নমস্কার। গতকাল ছিল মঙ্গলবার আর আমি আর মা গেছিলাম সিদ্ধেশ্বরতলা পুজো দিতে। এই বৈশাখ মাসের মঙ্গলবার করে ভীষণ ভিড় হয়, কারণ বেশিরভাগ সবাই এই বৈশাখ মাসেই করে আসে পুজো দিতে। তো মন্দিরটা একদম বাজারের মধ্যে হয়, মন্দিরের সামনে ফল মিষ্টি এগুলোর দোকান হয়, আমাদেরও সুবিধা হয়। তো নতুন এখান থেকে যা যা ফল যেমন আম, লিচু এগুলো নিয়ে তারপর সোজা চলে গেলাম মিষ্টির দোকানে। আর এখান থেকে দেখছিলাম কোন মিষ্টিটা নিলে ভালো হয়। ততক্ষণে কানে এলো আরতির আওয়াজ, কারণ বলেই দিলাম যে মন্দিরটা একদম বাজারের মধ্যে। তো তাই জন্য একটু তাড়াহুড়ো করে মিষ্টিটা বেছে নিয়ে সেখান থেকে চলে গেলাম আবার আরেকটা দোকানে। এখান থেকে নেওয়ার ছিল ধূপকাঠি, মোমবাতি আর আলতা সিঁদুর যা যা লাগে আর কি। তো এখানে যারা পুজো দেয় প্রত্যেকে কিন্তু এরকম নিয়ে ওখানে গিয়ে ফল বানিয়ে তারপর দেয়। আর এই যে নিচের থেকেই দেখা যাচ্ছিলো পুরোহিত মশাই বসে গেছেন। তো যে কবার অঞ্জলি হবে সেই কবারে কিন্তু তার আগে যারা পূজার্থী তাদের যে ফল বা ভোগ সমস্ত কিছু চড়ানো হয়। তো এবার দেখলাম ঢাকিও আনা হয়েছে। এর আগে কিন্তু ঢাকি আমার খুব একটা চোখে পড়েনি যে কবার এসেছি। তো যাই হোক, এখানে আরতি হচ্ছিল আর ততক্ষণ আমরা ফল বানাচ্ছিলাম। এর মধ্যে মনে হলো নতুন ফলের মধ্যে জামরুলই তো আনিনি। তো আবার নিচে দৌড়ে দৌড়ে গেছিলাম জামরুল আনতে। এই এক সুবিধা ফলের দোকানগুলো কাছে হওয়ার। তো যাই হোক, ততক্ষণ আমাদের ফল বানানো কমপ্লিট হয়ে গেলে আমরা তার পাশেই শিবলিঙ্গ ছিল, তো মন্দিরের ভেতরেই আর কি শিব পার্বতী একসাথে রাখা একটা ছবি আর তার সাথে শিবলিঙ্গ। তো সেখানে আমরা জল দিয়ে দিলাম। তো এই দেখুন কত মানুষ এখানে মানুষে করে। যদিও মা সিদ্ধেশ্বরী এই মন্দিরটা কিন্তু ভীষণ জাগ্রত, বহু পুরনো। তো আগের বারও না এখানে যখন এসেছিলাম একটা শর্ট শেয়ার করেছিলাম আপনাদের সাথে, তো এবারও করলাম। তো এই যে এখানে অঞ্জলি দেওয়ার পর এখানে জ্বালিয়ে দিলাম মোমবাতি। আর খুব খিদেও পেয়ে গেছিলো, তো এখানে প্রসাদ থেকে অল্প করে প্রসাদ খাওয়ার পর বাড়ি চলে এলাম। আর আসার আগে একটা মিষ্টির দোকান থেকে এই পরোটাগুলো নিয়েছিলাম, কিন্তু দুপুর হওয়ার কারণে হয়তো এত শক্ত হয়ে গেছিলো। যদিও গরম ছিল কিন্তু কি জানি খুব শক্ত হয়ে গেছিলো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।